আসন্ন পবিত্র হজ ব্যবস্থাপনায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাড়ি ভাড়া নেবার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এদিকে হজ ও ওমরা যাত্রীদের এবার মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। আমাদের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফিরোজ আলম। বছর ঘুরে আবার আসছে পবিত্র হজের মৌসুম। এবছর বাংলাদেশ থেকে ৮৭,০০০ মুসল্লি হজ পালন করবেন। পবিত্র মক্কা ও মদিনায় হজ কার্যক্রম প্রত্যক্ষ করে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন এবং মিনায় তাঁবু পরিবহন ব্যবস্থা নির্ধারণের মাধ্যমে চলতি বছর হজের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের হজ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো আবাসন। হাজিদের জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া করা। ইতিমধ্যে আমরা ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য, স্বচ্ছতা আনয়নের জন্য আমরা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে টেন্ডার আহ্বান করেছি। ৭৭টা টেন্ডার মক্কা শরীফে পড়েছে, ৮টা পড়েছে মদিনায়। ৩টে জিনিস আমরা গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে দূরত্ব, পবিত্র কাবা শরীফ কাবাঘর থেকে হাজিদের যে বিল্ডিং, হোটেল, আবাসন, এটার দূরত্ব, রেট এবং কোয়ালিটি। এদিকে মক্কায় বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতিনিধিরাও হজের প্রস্তুতি নিচ্ছেন। আমরা রাহলাতুল মানাফিকে নিয়ে বাংলাদেশিদের জন্য খুব সুন্দর একটা সার্ভিসের ব্যবস্থা করব এবং এখানকার হোটেল, ট্রান্সপোর্ট এবং হাজিদের রিসিভিং করা, খেদমত, অল সাবজেক্টের মধ্যে আমরা একটু নতুনত্ব আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশি মুসল্লিদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন সৌদি মুআল্লিম। কোম্পানি স্টারগো ফ্লাই এবং রাবুয়া কোম্পানির মধ্যে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশি হাজিদের সেবাটা করার জন্য। অন্যদিকে আগামী 10 ফেব্রুয়ারি থেকে হজ ও উমরা যাত্রী এবং ভ্রমণ ভিসাধারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। ভ্রমণের 10 দিন আগে এই টিকা নিতে হবে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।